আসসালামু আলাইকুম। হেলজিএস বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জিয়াউদ্দিন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। তো আমরা প্রায় সময় আমাদের অনেক সময় হয় যেটা ডায়রিয়া। তো এই ডায়রিয়া কি কারণে হতে পারে এবং কি যদি কেউ ডায়রিয়া আক্রান্ত হয় তখন আমরা প্রাথমিকভাবে আপনারা কি করবেন এবং কি করা উচিত নয় সেটা নিয়েই কথা বলবো। তো আশা করি ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কথা বাড়াবো না, তো বলে দিচ্ছি ডায়রিয়া হলে আমাদের করণীয় কি। তো ডায়রিয়া বিভিন্ন কারণে ডায়রিয়া হতে পারে আমাদের, কারণ আমরা বিভিন্ন বাইরের বিভিন্ন রকম অনেক সময় খাবার দাবার খেয়ে থাকি। তো বাইরের এই ধরনের অস্বাস্থ্যকর খাবারের কারণে অনেক সময় পেটের এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। আবার কোনো ওষুধের রিঅ্যাকশনের ফলেও এই ধরনের কিছু হতে পারে। খাবারের অনিয়মিততা বা অনেক সময় দেখা যায় যে অপুষ্টিকর খাবারের কারণে পেটে বিভিন্ন রকম অপুষ্টিকর খাবারের কারণে ডায়রিয়া হতে পারে। তো এই ডায়রিয়া তাই সঠিকভাবে যদি আপনি ঠিকভাবে যদি চিকিৎসা না করেন, যদি পুরোপুরি আপনি প্রাথমিক চিকিৎসাটা না জানেন, তো সেক্ষেত্রে একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। তো ডায়রিয়া হলে সাধারণত 5টা টিপস আপনারা ফলো করবেন। 10টা টিপস বলবো, 5টা টিপস অর্থাৎ আপনি এটা করতে হবে এবং 5টা টিপস দিব যেটা আপনি করবেন না। তো সর্বপ্রথম যেটা করবেন, যখন একটা মানুষের ডায়রিয়া হয় তার শরীরের মধ্য থেকে প্রচুর পরিমাণ পানি চলে যায়। প্রচুর পরিমাণ পানি চলে যাওয়ার কারণে পানি শূন্যতা দেখা দেয় এবং কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়। তো সেই ক্ষেত্রে আপনারা প্রথম যেটা করবেন, নাম্বার 1, সেটা হচ্ছে যে ওআরএস অর্থাৎ ওটস স্যালাইন, যেটা এসএমসি যেটা পাওয়া যায়, আমরা সবাই যেটা জানি এসএমসি ওটস স্যালাইন। তো এটা আপনারা সেবন করতে পারেন প্রাথমিক অবস্থায়। তো সাধারণত প্রতিবার যদি টয়লেট মানে ওয়াশরুমে প্রতিবার যাওয়ার পরে একজন প্রাপ্তবয়স্ক 2 থেকে 400 ml অথবা হাফ গ্লাস আপনারা খেতে পারেন এবং কি পাশাপাশি যদি পারেন কোনো স্যুপ অথবা ডাবের পানি অথবা যে কোনো তরল খাবার আপনারা খেতে পারেন। তো দ্বিতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে যে শরীরের যে দুর্বলতা দেখা দিতে পারে যদি ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আপনারা যেটা খাবেন সেটা হচ্ছে যে নরম আতপ চাউলের ভাত, জাউ অর্থাৎ নরম খাবার, সেটা খেতে পারেন এবং কি ফ্রুট হিসাবে যদি আপনারা খান তাহলে সেটা কাঁচা কলা খেতে পারেন এবং কি মুরগি, যদি মাংস জাতীয় কিছু খান মুরগি, তবে খেতে পারেন। তবে প্রাথমিক অবস্থায় কোনো মশলা অ্যাড করা যাবে না, অর্থাৎ কোনো ধরনের মশলা হাবিজাবি খাবার যাবে না, এমনকি মরিচটা থেকে অন্তত বিরত থাকতে হবে। হ্যাঁ, কারণ এটা আপনার পেটের গন্ডগোল আরো বেড়ে যেতে পারে। এছাড়াও আলু খেতে পারেন। তো এই ধরনের খাবার আপনারা খেতে পারেন। তৃতীয়ত যেটা করবেন সেটা হচ্ছে যে ডাক্তারের সাথে পরামর্শ করতে পারেন। আপনার যদি 2 দিন অপেক্ষা করবেন, যদি 2 দিনের মধ্যে যদি আপনার ডায়রিয়া যদি ভালো না হয়, দেখা যায় যে অতিরিক্ত যদি হয়ে যায়, যদি আপনাদের শরীরের যে অবস্থা তার উপর ডিপেন্ড করবে। আপনারা যদি অতি দুর্বল হয়ে যান, সেক্ষেত্রে অবশ্যই দেরি না করে একটা ডাক্তারের শরণাপন্ন হবেন। এবং 4 নাম্বার যেটা করবেন সেটা হচ্ছে যে ডায়রিয়ার কারণে আপনারা ওয়াশরুমে যাওয়ার পরে ভালোভাবে আপনাকে হাত ধুতে হবে এবং কি জীবাণুমুক্ত করে নিতে হবে, কারণ এটার যেই ব্যাকটেরিয়া ভাইরাস, এটা অন্য পরিবারের অন্যদেরও ছোঁয়াচে এটা হতে পারে। তো সেই জন্য আপনারা এটা খুবই গুরুত্ব সহকারে দেখবেন। আপনাদের ডায়রিয়ার পরে হাতটা খুব ভালোভাবে ধুইতে হবে। তো 5 নাম্বার, কখন হাসপাতালে যাবেন।
শরীরে যদি পানি শূন্যতা যদি দেখা দেয়, যে শরীরে পানি কয়েকবার 5-6 বার যদি পানি শূন্যতা দেখা দেয়, এবং কি জ্বর দেখা দেয় 101 ডিগ্রির বেশি যদি জ্বর থাকে, তীব্র যদি পেটে ব্যথা থাকে, সেক্ষেত্রে অবশ্যই আর দেরি করবেন না, একটা নিকটস্থ হসপিটালে যোগাযোগ করবেন। এরপর বলবো যেটা অ্যাভয়েড করবেন, যেটা করা যাবে না সেটা। তো নাম্বার 1, আপনারা কোনো ধরনের চা, কফি, ড্রিঙ্কস এটা থেকে বিরত থাকতে হবে। যদি পেটের এই ধরনের কোনো সমস্যা দেখা দেয়, অন্তত এটা করা যাবে না। এবং 2 নাম্বার, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার আপনারা অ্যাভয়েড করতে হবে। 3 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে ভাজা পোড়া খাবারগুলো আছে, মশলাযুক্ত যে খাবার, একটু আগে বলেছিলাম মশলাযুক্ত খাবার, ভাজা পোড়া বিভিন্ন রকম খাদ্য, এইটা থেকে আপনারা অবশ্যই বিরত থাকতে হবে। এবং কি ডেইরি প্রোডাক্টস, দুধ জাতীয় যে খাবারগুলা, ডেইরি আইটেম, এটা থেকে আপনারা অন্তত কিছুদিনের জন্য বিরত থাকতে হবে। এবং কি 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে যে এক্সারসাইজ। যদি কেউ জিম করেন বা এক্সারসাইজ করেন, সেক্ষেত্রে আপনারা ভালো হওয়ার আগ পর্যন্ত অন্তত এই এক্সারসাইজটা আপাতত বন্ধ করতে পারেন অবশ্যই। তো এই 10টা পয়েন্ট আপনারা খুবই প্রাথমিক অবস্থা যদি এই ধরনের সমস্যা দেখা দেয়, ডায়রিয়া, এই 10টা পয়েন্ট কিন্তু আপনারা অবশ্যই মেনে চলতে হবে। এবং কি পাশাপাশি শরীর যদি অতিরিক্ত দুর্বল না হয়ে পড়ে, সেজন্য ওআরএসটা আপনারা এটা বন্ধ করবেন না, অন্তত ওআরএসটা খেয়ে যাবেন। এবং কি যদি জরুরি মনে করেন, এর থেকে অন্য কোনো ওষুধ খাওয়া লাগবে না। যদি জরুরি মনে করেন এরপরে যদি অতিরিক্ত হয়ে যায়, জ্বর হয়ে যায়, পেটে ব্যথা অতিরিক্ত সহ্য করতে না পারেন, তবে সেই ক্ষেত্রে অবশ্যই নিকটস্থ ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।